আমি যার জন্য এতগুলা ছিদ্র করলাম, যেই মানুষটারে আমি 3টা দিন পরাণ করে দেখবো, আমার শত্রু আবু বকর আমার গর্তগুলা জানালাগুলা বন্ধ করে দিছে। আবু বকর আমি তোরে দেখায় দিব আমার নবীরে তোর চাইতে একটু ভালো কম বাসি না। বাদাম সাপের বুঝ সাপের কাছে, সাপের খাসলাত হলো ফনা তুলে আঘাত করা, কিন্তু এই সাপটা কিন্তু গর্তের মধ্যে ফনা তুলে আঘাত করে নাই। আবু বকর যখন বিদ্যাঙ্গুল দিয়া ওই গর্তটারে বাজান সাইপা রাইখা দিয়েছে, ছিদ্রটা বন্ধ করে দিছি, এই বুদ্ধাঙ্গুলটা মোটা গর্তের মধ্যে ঢুকায় দিয়া এইভাবে গর্ত ছিদ্রটা বন্ধ করে দিয়ে নবীকে শোয়ায় দিছি। সাপে চিন্তা করলো এমন ভাবে তুমি খুশিয়া খুশিয়া দরজাগুলা বন্ধ করছো, জানালাগুলা বন্ধ করছো আবু বকর, আমি গাল দিয়া জিব্বা দিয়া তো চেষ্টা করলাম বের করতে, নবীর দেখবো পারলাম না। যখন তোমার এইখানে দেখলাম তোমার আঙ্গুলটা, বাজান বুখারী তার সে কিতাবুল হিজরা উলামা ইকরাম জানে, যখনই সাপে তার গাল দিয়া পুরা পায়ের বুদ্ধাঙ্গুলটারে চেপে ধরছে, আবু বকরের পুরা বুদ্ধাঙ্গুলটারে গালের মধ্যে নিয়ে ভালো করে বাবা সাবায়া সাবায়া বিষগুলা ঢালছে। বিশ্ব নবী জানেও না আমার আবু বকরকে সাপে দংশন করছি, আমার এই বিষাক্ত সাপে আমার আবু বকর কেমন ভাবে কামড় মেরেছে। আবু বকরের পুরা বডি এখন কালো হয়ে গেছে, আপনারা জানেন। ও বাবা, আমার নবীর পেশানির মধ্যে এক ফোঁটা পানি যখন চপ চপ করে ঝরে পড়েছে, নবী যখন লাফ দিয়ে উঠে বলে, আবু বকর রে, এইভাবে তোমার বডিটা বেখাইয়ার হয়ে গেছে কেন? তোমার বডিটা এরকম পরিবর্তন হয়ে গেছে কেন? আবু বকর বলে, নবী গো, আমি জানি না গো নবী, তবে এই গর্তের কাছে যখন আঙ্গুলটা দিয়া বসেছিলাম, ওই দেখেন এই গর্তের ছিদ্র দিয়া একটা সাপ আপনার দিকে তাকায় আছি। নবী মনে হয় এই সাপটাই আমার দংশন করছি। নবী আমার সাপটার মাথা ধরে টাইনে বের করছে, বের করে যখন জিজ্ঞাসা করছে, তুই আমার মাওলার মাখলুক হইয়া আমার প্রিয় বান্ধব আবু বকরকে এইভাবে কাবুল বাংলি, তুই কি জানো আমার আবু বকর পৃথিবীতে আমি কাউরে বন্ধু বানাই নাই, একজনে শুধু বন্ধু বানাইছি, যে আবু বকর জীবনে একটা রাত্র আমার রাইখে খাবার খায় নাই, যে আবু বকর জীবনে আমার মক্কায় একা রাইখে নামাজ পড়তে যায় নাই গো, যে আবু বকর আমি নবীর 6 মাস আগে বলছিলাম আবু বকর আমি হিজরত করব, 6 মাস আগের থেকে আমার আবু বকর দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায় ঘুমায়, যে আবু বকর পৃথিবীর কোন মানুষ নাই 6 বছরের মেয়েটা আমি নবীর সাথে বিবাহ দিবে, আমার বয়স 53 বছর, আবু বকরের মেয়ের আয়েশার বয়স মাত্র 6 বছর, 6 বছরের মেয়েটারে বিবাহ দিয়ে দিল আমার সাথে। আমার বন্ধু আবু বকর আজকে আমার শ্বশুর, তুই কেমনে করে পারলি আমার আবু বকরকে কামড় দিতে? বাবা বুখারী আসছে কিতাবুল হিজরা, এই সাপটা তার জবাব দিয়া বলে, নবী গো, আবু বকরের বয়স মাত্র 51 বছর, 50 বছরের 1 বছর, আর আমি সাপটার বয়স 400 বছরের উপরে। আবু বকরের চাইতে কি আমার ইশক বেশি গো নবী? বাজান এখন 2 ফোঁটা পানি ফেলে কাঁদবা, কোরআন কোন মানুষটার পারে নাযিল হইছে গো, এই মানুষটা কত দামি। 400 বছর এই গর্তের মধ্যে যেই সাপটা বাবা অপেক্ষা করে, সাপটা বলতেছে, নবী গো, আমার আপনার আবু বকর আপনার থেকে 2 বছরের ছোট, আপনার বয়স যদি 53 হয়, আপনার আবু বকরের বয়স 51 বছরের জিন্দিগিতে মাত্র আবু বকর আপনার 4 বছর থেকে ভালোবাসা শুরু করছে, আর আমি সাপটা 100 বছর এই গর্তের মধ্যে আপনার দেখার লেগে পাগল।
আমার নবী সাপের কথা শুনে আর চোখে পানি রাখতে তুই একটা সত্য কথা ক, তুই যদি আমার এত ভালোবাসো, আমার আবু বকরের মধ্যে আমার প্রাণ, আবু বকরের প্রাণ আমার মধ্যে, কেমনে আমার আবু বকরকে যাই না শুনে কামড় দিলি? সাপটা বলে নবী গো, আমি সহ্য করতে পারি না এই জন্য দিছি, তবে নবী আপনি যাই নেলেন আর একটা কারণে আমি তাকে দংশন করছি। ও নবী, আমার বিশেষ যত শক্তি আছে তার চাইতে বেশি শক্তি আপনার কোরআনে। জোরে 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 জোরে। আপনার উম্মতকে বুঝাবার জন্য আল্লাহর ইশারা আমি তার কামড় দিছি। বাদান আমি বলছিলাম কোরআন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য যে সর্বশ্রেষ্ঠ ঔষধ। আমার নবী হিজরাতের রাতে সাপে ট্রিটমেন্ট করে। বাদান এবার আমার দিকে তাকান। বিশ্বনবী বললেন সাহাবীরা রে, আমার পরে কোরআন নাযিল হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ বাণী হলো কোরআন। এই কোরআনকে যারা মুসবা, এই কোরআনকে যারা ভালোবাসবা, এই কোরআনকে যারা সুমা দিবা, এই কোরআনকে যারা চুমা লাগাইবা, এই কোরআনকে যারা বুকে লাগাইবা, আমি নবী বললাম সে যেন আমার আল্লাহরে বুকে লাগাইবে। তোমরা জানো না এই কোরআনের জন্য আমি নবী মাইর খাইছি। এই কোরআনের জন্য রোজা রাইখা 165 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা যাইয়া আমি নবী বদরের প্রান্তরে যুদ্ধ করছি। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, রমজানে পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ সংঘটিত হয়েছে। এই রমজানে আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। আর এই যুদ্ধটাই ছিল আমার জীবনের সর্বশেষ যুদ্ধ। ও আমার উলামায়ে কেরাম ভাইরা, জীবনের প্রথম যুদ্ধ হয়েছে সর্ববৃহত্তম যুদ্ধ বদরের যুদ্ধ। জীবনের শেষ যুদ্ধ সংঘটিত হয়েছে মনে রাখো খায়বারের সবচেয়ে তাবুকের যুদ্ধ। ওই যুদ্ধটাও রমজান মাসে সংঘটিত হয়েছে। এর দ্বারা বোঝা যায় রমজানের দাম আমার আল্লাহর কাছে বেশি না কম? জোরে কম। রমজান মাসে যদি ভাই কেউ একটা রোজা রাখে, ইফতারির সময় যদি একটা খেজুর আর গেলাস পানি লইয়া বসে, খেজুরটা গালে দেওয়ার আগে যদি বলে তোমার নবী খেজুর আর পানি দিয়ে ইফতারি করছি, তোমার নবীর সুন্নাতকে আদায় করার জন্য বসলাম গো আল্লাহ, কিন্তু আমি গরিব মানুষ, প্রতিদিন তো খেজুর দিয়ে ইফতারি করতে পারবো না। 300, 400, 600 টাকা কেজি দিয়া খেজুর কিনতে পারবো না। ও আমার ভাইরা, প্রথম রোজার মাসে প্রথম দিন ইফতারি যদি তুমি খেজুর দিয়ার পানি দিয়া করিয়া, তোমার সামর্থ্য অনুযায়ী যদি যেইভাবে যদি একটা রোজা পালন করি, আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মালিক ওয়াদা করছে 30টা রোজা শেষ হওয়ার আগে আপনার জীবনের গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রোজার দাম আছে না নাই? কোরআন নাযিল হয়েছে কোন মাসে? কোরআন দামি না সস্তা? কোরআন যার পরে নাযিল হয়েছে সে সস্তা না দামি? ইনশাআল্লাহ বলেন তো। ওই দামি মানুষটার জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিনে সিতাম, দিনে সিতাম। এইটা বন্ধ করো, এটা বন্ধ করো। এই মুসলমান ভাইরা, এবার মাইক আমার দিকে ঘুরাও, একটা কথার আওয়াজ দিবেন। এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ শপথ করে বলছি, আমার আল্লাহকে ওয়াদা দেন তো একটা রোজাও ছেড়ে দিবেন না। আলহামদুলিল্লাহ বলেন। একটা তারাবিও ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারাবি 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। যে পান্ডা গুলা কয় তারাবি 8 রাকাত, জুতা দিয়ে বাইরাম।
রাজি আছেন না নেই? মক্কা মদিনায় 20 টাকা, আমাকে বাংলাদেশেও 20 টাকা, ঠিক না বেঠিক? যেটাই কইব তারাবি 8 টাকা, ও সুর সুর, ও নামাজ সুর, ইমান সুর, কথা বল না কেন? ও আমল সুর, কথা কর। যদি আপনার কাছে ফতোয়া দেয়, আরে তারাবি তো ভাই রসুলের যুগে 20 টাকা ছিল না, কবে তুই জানোসই না। আমার নবী তারাবি হিসাবে যেই নামাজটা পড়ছে সেটা 20 টাকা। সারা জীবনের নফল নামাজ হলো 8 টাকা, কথা কন না কেন? আমার নবী রাত 3টায় উঠতেন, একটা নামাজ পড়তেন, ভালো করে বুঝেন, এখন কানবেন। সারা জীবন আমার নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, যেই তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমির মাবুদের পায়ে সেজদা দিবেন। ওই অর্ধেক রাত মাবুদের পায়ে সেজদা দিবেন, ওই অর্ধেক রাতের ভিতরে আমার নবী সারা জীবন 8 রাকাত নামাজকে বাইন্ধা নিছেন। কয় রাকাত? জোরে কোন? কোন দিন 8 রাকাত পড়তেন, কোন দিন 12 রাকাত পড়তেন, তবে বেশিরভাগ আমার নবী 8 রাকাত পড়তেন। আর এইটা কি রমজান মাসে 8 রাকাত? রমজান মাসে স্পেশাল একটা তাহাজ্জুদের স্পেশাল একটা নামাজ আছে রমজানের খাতিরে, সেটা 20 টাকা, ওটার নাম তারাবি। জোরে কোন মারহাবা। আর 8 টাকা নবী যেটা পড়তেন ওটার নাম নফল। ওটা কি? জোরে কোন, আরো জোরে। তারাবি যদি আপনার পড়তে হয় 20 টাকা পড়তে হবে, আর যদি নফল পড়তে হয় আপনার 8 টাকা পড়ার কোনো দুঃখ নেই, কথা বলেন না কেন? তাহলে কয় টাকা পড়বেন তারাবি? আমি মক্কা মদিনায় যে আপনার বলে দোয়া করব, ওয়াদা দিতে হবে। কয় রাকাত পড়বেন? সবাই হাত তুলে বলেন তো, কয় রাকাত? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এরা 20 টাকা তারাবি পড়বে, এদেরকে তুমি ওলি বানিয়ে দাও, নবীর সাথে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন আমিন। তাহলে তারাবি কয় রাকাত? রোজা কয়টা রাখবেন? তো আপনি কি জানেন একটা রোজার দাম কত? মারহাবা বল। একটা রোজা যদি সারা দুনিয়ার আমল এক জায়গায় দেন, সারা 11 মাসের আমল আপনার কিয়ামত পর্যন্ত আমল, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত আমল এক পালায় দিবেন। রমজান ছাড়া রোজা নামাজ সব দিবেন, কিন্তু রোজার মাসের একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। তাহলে বুঝলেন একটা রোজার দাম কত? এ ভাই, এ ভাই শুনো, ওই জায়গায় বহু কি জানি ভাবছিলাম, মঞ্জুর হয়েছিল প্যান্ডেল, মুমতাজের প্যান্ডেল না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাই বইছে, তারা তুমি জান্নাত দিয়ে দিও। আমার ভাইয়ের সন্তান করে আলেম বানাই দিও। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিও। জোরে কর, আরো জোরে। কোরআন যার, সে দামি না সস্তা? যার পরে নাজর হয়েছে সে দামি না সস্তা? আলহামদুলিল্লাহ বলেন তো। এমন দামের দামি রে ভাই, এখন আমার দিক তাকাবেন, এমন দামের দামি। হাসান বলেন, আমাকে 2 ভাই যখন ক্ষুধা লাগতো দৌড় দিয়ে নানার বাড়ি যাইতাম, যাই খালি নানার চেহারার দিক তাকাইতাম, নানার চেহারাটা ভালো দেখার লগে লগে পেটটা ভরে যেত। এবার আবার বলছি, হযরত জাবের বলেন, আমার জীবনে বহুত দিন আমার নবীর চেহারা দেখে পেট ভরছে। মারহাবা বলেন। একদিন আমার ছেলে, জাবেরের বড় ছেলের নাম ছিল ওবায়দা। কি নাম? জোরে কন, আরো জোরে। নামটা ভালো না খারাপ? ওবায়দা। জ্বর, প্রচুর জ্বর জাবেরের ছেলে ওবায়দার, অনেক জ্বর, এত জ্বর যে গায়ে হাত দেওয়া যাচ্ছে না, 100-র উপরে জ্বর। ওবায়দারে ঘাড়ে করে নিয়ে বাবাই দৌড়াইতেছে। ইন্দিমিন টাইমে এক মুনাফিক বলতেছে যে আপনি দৌড়ে কই লয়ে যাইতেছেন? বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার কাছে লয়ে যাই। আল্লাহু আকবার। কোরআন কারবার নাযিল হয়েছে দেখেন, আল্লাহু আকবার। বলে যে কোন ডাক্তার কাছে লয়ে যান? কয় পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, এফআরসিএস ডাক্তার কাছে লয়ে যাই। বাজান রে, মুনাফিক জিজ্ঞেস করে, কোন তোমার ডাক্তার কেডা? পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। জাবের বলে, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী। বাজান রে, আমার নবী যখন জাবেরের ছেলেটাকে মাত্র এদিকে তাকান,
আমার নবী সূরা ফাতিহা পড়ে জাবেরের ছেলেটার কপালের থেকে নিয়ে পা পর্যন্ত একটু ঝাড়া দিয়ে দিলেন। বাজানরে 3 মিনিটের ভিতরে জাবেরের ছেলেটা সুস্থ। হ্যাঁ নবাবগঞ্জের যুবক ভাইরা, আমার আল্লাহ যে কোরআনে বলছে দামি মাসে দামি কোরআন নাযিল করছে, মুমিনের জন্য কোরআন ঔষধ বানাইছি। ওয়ানাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি বেঈমান মুনাফিকদের জন্য তাদের অসুবিধা বানায় দিছি, কারণ কোরআনের কথা বললে বেঈমানের মধ্যে টানানো শুরু হয়ে যায়। কোরআনের হুকুম চালু করতে গেলে দেখবেন আপনার সবাই গালি দেয়, ঠিক না বেঠে? কোরআন বলতেছে দুনিয়ার মানুষটি আমি মুনাফিক আর মুমিনের মাঝে পার্থক্য বোঝাবার জন্য আসছি। এমন একটা মানুষের পর আমি নাযিল হয়েছি, এই মানুষটা যদি কোরআনের আয়াত পড়ে কারো পরে দম দিত, সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যাইত। বাজানরে তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দিলাম জাবেরের ছেলে। 3 নম্বরে আমি আপনার প্রমাণ করে দেই গো বাবা, হিজরাতের রাত্রে যখন আমার নবী আবু বকরের রানের পারে শুয়ে আছে গো বাবা, আবু বকরকে যেই সাপটায় দংশন করছে ওই সাপটার বয়স 400 বছরের উপরে। কত? এই সাতটা জাবালে সুরে ঈসা নবীর জামানা থেকে ওই গর্তের মধ্যে, ওই রেস্ট হাউসের মধ্যে অপেক্ষা করতেছে। এটা আল্লাহর খেলা, আল্লাহর কারিশমা। এই সাতটা আমার নবীর সাথে জান্নাতে যাবে। নবীর সাথে কয়েকটা সাপ জান্নাতে যাবে, নামগুলো লিখে রাখেন। আপনার ছেলে জীবনে বিছানে প্রসার করবো না। যেই সাপটা আমার নবী 17 বছর বয়সে আমার নবীরে বাতাস দিছিল, ওটার নাম মাকসুক। কি নাম? আর একটা সাপ নবীর পার কাছে বাতাস দিছিল, ওর নাম মাহফুজ। আমার নবী যেথায় যাইতো এই সাপ দুইটা বট গাছের মতো ছায়া দিয়ে নবীর পিছনে পিছনে যাইত। যদি কোন বেঈমান আমার নবীকে, কোন বেঈমান সাপ, কোন বিষাক্ত সাপ নবীকে দংশন করতে আসতো, এরা কামড়ে মেরে ফেলত। মারহাবা বল। পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে আমার নবীর জন্য এক একটা খাদেম ছিল। ঘোড়ার মেতে একটা, সাপের মধ্যে একটা, কেউ কেউ বলেন সাপের মধ্যে 2টা, কেউ বলেন হাতির মধ্যে একটা, যেরকম ভাবে উটের মধ্যে 2টা। আমার নবীর 2টা উট ছিল সওয়ারি, যে সওয়ার হয়ে আমার নবী যাইতেন বিভিন্ন জায়গায়। আমাদের ছিল প্যারাডো গাড়ি, আমার নবীর 2টা গাড়ি আছিল উট। যেরকম মারহাবা। আমার নবী যেই হাতির উপরে উঠতেন, উটের উপরে উঠতেন, ওই হাতি 2টার নাম, ওই উটের 2টার নাম হলো মাহমুদ। কি নাম? জোরে কর। এই উট 2টা কিন্তু জান্নাতে যাবে আমার নবীর সাথে। তো এই সাপ 2টা আমার নবীরে বাতাস দিতেন। মাঝে মাঝে নবী ঘুমায় থাকলে 17 বছর বয়সে মাইসারা রানের উপর নবী শুয়ে আছে। ইন দি মিন টাইমে দেখে পার কাছে একটা, মাথার কাছে একটা, দুইজনে বট গাছের মতো বাতাস দিচ্ছে। আপনারা যদি এরকম বাতাস দেয়, আপনি উঠতে পুটে দৌড় মারবেন, ঠিক না বেঠে? আমার নবীর জন্য আল্লাহ 2টা সাপকে রহমত বানায় দিয়েছে। তো আমার নবী যখন আবু বকরের রানের উপরে শুয়ে আছে, মনে রাখবেন, দেখেন কোরআন কত বড় রহমত মুমিনের জন্য। আবু বকরের রানের উপরে শুয়ে আছে, ইন্দিমি টাইমে আবু বকর এই সাপটা বহুদিন অপেক্ষা করতেছে নবীর এক নজর দেখবে। আমার নবী আমার ঘরে আসবে, এই ঘরটার পরিপাটি করে রাখলাম আমি, ছিদ্রগুলো সুন্দর করে আমি গর্ত করে রাখছি। যেই জায়গায় আমার নবী বসুক ওই গর্ত দিয়ে নবীকে দেখবে। অন্তত 80 থেকে 82টা গর্ত করছে সাপটা। এই 100 বছর বইয়া এই সাপে জানে এখানে আমার নবী 3 দিন রেস্ট লবে। এটা নবীর হিজরাতের রেস্ট হাউস, এটা ওই সাপে জানে। আর আল্লাহ তাকে ওখানে নির্দিষ্ট করছে। সাপ নিজের দাঁত, নিজের গাল দিয়া, ল্যাঞ্জা দিয়া ঠোকায়া 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 টিয়া পাখির মতো গর্তগুলো করছে। নবী যেদিক দিয়ে আসবে, যেখানে বসবে, আমি আমার নবীর পরম করে দেখবো। মারহাবা বল। তাহলে বোঝেন কোরআন যার পর নাযিল হয়েছে, মানুষটা কত দামি মানুষ। সাপ তারে জানার চাইতে বেশি ভালোবাসে, খালি আমরা পারলাম না। কথা ঠিক না? ঠিক। এবার দিলটা নরম করবেন। সাপটা যখন দেখলো
আমার সব জানালাগুলা বন্ধ করে দিয়েছে আমার শত্রু আবু বকর। আমি যার জন্য এতগুলা ছিদ্র করলাম, যেই মানুষটারে আমি 3টা দিন পরান করে দেখব, আমার শত্রু আবু বকর আমার গর্তগুলা জানালাগুলা বন্ধ করে দিছে। আবু বকর আমি তোরে দেখায় দিব আমার নবীরে তোর চাইতে একটু ভালো কম বাসি না। বাদাম সাপের বুঝ সাপের কাছে, সাপের খাসলাত হলো ফনা তুলে আঘাত করা, কিন্তু এই সাপটা কিন্তু গর্তের মধ্যে ফনা তুলে আঘাত করে নাই। আবু বকর যখন বিদ্যাঙ্গুল দিয়া ওই গর্তটারে বাজান সাইপা রাইখা দিয়েছে, ছিদ্রটা বন্ধ করে দিছি, এই বুদ্ধা আঙ্গুলটা মোটা গর্তের মধ্যে ঢুকায় দিয়া এইভাবে গর্ত ছিদ্রটা বন্ধ করে দিয়ে নবীকে শোয়ায় দিছি। সাপে চিন্তা করলো এমন ভাবে তুমি খুশিয়া খুশিয়া দরজাগুলা বন্ধ করছো, জানালাগুলা বন্ধ করছো আবু বকর। আমি গাল দিয়া জিব্বা দিয়া তো চেষ্টা করলাম বের করতে, নবীর দেখবো পারলাম না। যখন তোমার এইখানে দেখলাম তোমার আঙ্গুলটা, বাজান বুখারীতে আছে কিতাবুল হিজরা, উলামায়ে কেরাম জানে যখনই সাপে তার গাল দিয়া পুরা পায়ের বুদ্ধাঙ্গুলটার চেপে ধরছে, আবু বকরের পুরা বুদ্ধাঙ্গুলটারে গালের মধ্যে নিয়ে ভালো করে বাবা সাবায়া সাবায়া বিষগুলা ঢালছে। বিশ্ব নবী জানেও না আমার আবু বকরকে সাপে দংশন করছি। আমার এই বিষাক্ত সাপে আমার আবু বকর কেমন ভাবে কামড় মেরেছে, আবু বকরের পুরা বডি এখন কালো হয়ে গেছে আপনারা জানেন। ও বাবা, আমার নবীর প্রেসারের মধ্যে এক ফোঁটা পানি যখন চপ চপ করে ঝরে পড়েছে, নবী যখন লাফ দিয়ে উঠে বলে আবু বকর রে, এইভাবে তোমার বডিটা বেখাইয়ার হয়ে গেছে কেন? তোমার বডিটা এরকম পরিবর্তন হয়ে গেছে কেন? আবু বকর বলে নবী গো, আমি জানি না গো নবী, তবে এই গর্তের কাছে যখন আঙ্গুলটা দিয়া বসেছিলাম, ওই দেখেন এই গর্তের ছিদ্র দিয়া একটা সাপ আপনার দিকে তাকায় আছি। নবী মনে হয় এই সাপটাই আমার দংশন করছি। নবী আমার সাপটার মাথা ধরে টাইনে বের করছে, বের করে যখন জিজ্ঞাসা করছে তুই আমার মাওলার মাখলুক হইয়া আবার প্রিয় বান্ধব আবু বকরকে এইভাবে কাবুল বাড়লি, তুই কি জানো আমার আবু বকর পৃথিবীতে আমি কাউরে বন্ধু বানাই নাই, একজনের শুধু বন্ধু বানাইছি, যে আবু বকর জীবনে একটা রাত্র আমার রাইখে খাবার খায় নাই, যে আবু বকর জীবনে আমার মক্কায় একা রাইখে নামাজ পড়তে যায় নাই গো, যে আবু বকর আমি নবীর 6 মাস আগে বলছিলাম আবু বকর আমি হিজরত করব, 6 মাস আগের থেকে আমার আবু বকর দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায় ঘুমা, যে আবু বকর পৃথিবীর কোন মানুষ নাই 6 বছরের মেয়েটা আমি নবীর সাথে বিবাহ দিবে, আমার বয়স 53 বছর, আবু বকরের মেয়ের আয়েশার বয়স মাত্র 6 বছর, 6 বছরের মেয়েটারে বিবাহ দিয়ে দিল আমার সাথে। আমার বন্ধু আবু বকর আজকে আমার শ্বশুর, তুই কেমনে করে পারলি আমার আবু বকরকে কামড় দিতে? বাবা বুখারীতে আসছে কিতাবুল হিজরা, এই সাপটা তার জবাব দিয়া বলে নবী গো, আবু বকরের বয়স মাত্র 51 বছর, 50 বছরের 1 বছর, আর আমি সাপটার বয়স 400 বছরের উপরে। আবু বকরের চাইতে কি আমার ইশক বেশি গো নবী? বাজান এখন 2 ফোঁটা পানি ফেলে কাঁদবা, কোরআন কোন মানুষটার পারে নাযিল হইছে গো, এই মানুষটা কত দামি।
400 বছর এই গর্তের মধ্যে যেই সাপটা বাবা অপেক্ষা করে, সাপটা বলতেছে নবী গো, আমার আপনার আবু বকর আপনার থেকে 2 বছরের ছোট, আপনার বয়স যদি 53 হয়, আমার আপনার আবু বকরের বয়স 51 বছরের জিন্দেগিতে মাত্র আবু বকর আপনার 4 বছর থেকে ভালোবাসা শুরু করছি, আর আমি সাপটা 100 বছর এই গর্তের মধ্যে আপনার দেখার লেগে পাবো। আমার নবী সাপের কথা শুনে আর চোখে পানি রাখতে, তুই একটা সত্য কথা ক, তুই যদি আমার এত ভালোবাসো, আমার আবু বকরের মধ্যে আমার প্রাণ, আবু বকরের প্রাণ আমার মধ্যে, কেমনে আমার আবু বকরকে যাই না শুনে কামড় দিলি? সাপটা বলে নবী গো, আমি সহ্য করতে পারি না এই জন্য দিছি, তবে নবী আপনি যাই নেলন, আর একটা কারণে আমি তাকে দংশন করছি। ও নবী, আমার বিশেষ যত শক্তি আছে তার চাইতে বেশি শক্তি আপনার কোরআনে। জোরে 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 জোরে। আপনার উম্মতকে বুঝাবার জন্য আল্লাহর ইশারা আমি তারে কামড় দিছি। বাজান আমি বলছিলাম কোরআন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য যে সর্বশ্রেষ্ঠ ঔষধ। আমার নবী হিজরাতের রাতে সাপে ট্রিটমেন্ট করে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আওয়াজ হবে এবার? আমি না কইছিলাম আমি গোপালগঞ্জের পোলা, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, জন্মস্থান গোপালগঞ্জ, আইসি নবাবগঞ্জ। বেড়া গঞ্জে গঞ্জে মিল আছে। মরার সময় একটা কথা আছে, সে কথাটা কি? ইলিয়াস রহমান যদি জান্নাত আল্লাহ নেয়, 3 গঞ্জে একসাথে যাবো ইনশাআল্লাহ। আর রাজি না? আমি বুঝা লাইছি রাজি। তা আপনি চান্দু গেলে আমার নেবেন না? আমি গেলেও আপনারা নেব ইনশাল্লাহ। বলে আল্লাহু আকবার জোরে বলে। টেনশনের কারণ কি? এখন আওয়াজ দিবি না এত জোরে। কোরআন নাজেল হয়েছে সে দামি, কোরআন দামি, মাস দামি, যার উপর নাজেল হয়েছে সে দামি। দামি মাসটা যখন আর একটা সপ্তাহ পরে পাবো, তার জীবন দিয়ে ভালোবাসবো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু এখন একটা ওয়াদা দিতে হবে, যারা নবাবগঞ্জের ভিতরে নেতা গোতা হোতা আছেন, আপনাকে গ্রাম অঞ্চলে যারা দ্রব্য মূল্যের দাম অসাধু অবস্থায় বাড়ায় রাখছে, আমি বলবো আপনার এমপি সাহেবকে, আমি তো জানি মাননীয় প্রধানমন্ত্রী এসে অত্যন্ত উপদেষ্টা কাছের মানুষ, আপনাদের নবাবগঞ্জের এমপি আলহামদুলিল্লাহ বলেন, এবং আমার সাথে তার গুড রিলেশন, আপনারা কিছুই জানেন না। অত্যন্ত ভালো মানুষ আপনাদের এমপি সাহেব। তার কাছে আমার দাবি থাকবে, মিডিয়া তো সে শুনবে আমার কথা, কারণ আমার কথা প্রধানমন্ত্রী শোনে, এমপি মন্ত্রী না শুনলে আমি জানবো কেমনে যে আমার এত ভালোবাসা তারা। অতএব আমি বলবো, আমার কথা যদি আপনাদের এমপি সাহেবের কানে যায়, বিশেষ করে তার দহার নবাবগঞ্জ তার আসন, সে ইচ্ছা করলে অসাধু ব্যবসায়ী গুলাকে সিন্ডিকেট ভেঙে দিয়া জনগণের দ্রব্য মূল্যের দাম হাতের নাগারে এনে দিতে পারে। কারণ বাংলাদেশে কয়েকটা ধনীর মধ্যে আপনাকে এমপি 1 নম্বরে। বললে দেখো, তোমরা নবাবগঞ্জের লোক না জানলে কি আমরা গোপালগঞ্জ জেলার জানি? অতএব তাকে আমি বলবো, মিডিয়ার দ্বারা যদি আমার কথা আপনার কানে যায়, জনগণের ভোট নিয়ে আমরা এমপি মন্ত্রী হয়েছি, জনগণের জন্য জীবন দেন, অবশ্যই সাথে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওমরের মন্ত্রীগিরি আর আমাগো মন্ত্রীগিরি এক? জোরে কর না কেন? কোরআন ধরে বলে দেওয়া যায়, কোরআন যখন কেউ বুঝবে কোরআনে কি বলছে, কোরআনকে যে জীবন পাইয়ে নিবে, সে জীবনে করে দিন। আমি ইলিয়াস রহমান যদি 1 লাখ টাকা আমার খাটে ঘুমাই, ওই নেতারা 1.5 লাখ 2 লাখ টাকা আমার খাটে ঘুমায়, এই মাহফিলের সভাপতি হলে 1.5 লাখ টাকার খাটে ঘুমায়। ওমর ঘুমাইতেন আন্দাজে কয়টা লাগিস না। ওমর ঘুমাইতেন খেজুরের পাটিতে। ওমর ঘুমাইতেন ছাগলের চামড়ার উপরে, ওমর ঘুমাইতেন উটের চামড়ার উপরে। এখানেই শেষ না, আপনি শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল নবী ইউসুফ আলাইহিস সালাম। কয়টা?
আমাকে প্রধানমন্ত্রীর হাতেও কিন্তু 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে। প্রধানমন্ত্রী কিন্তু দেখবেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছে, ধর্ম প্রতিমন্ত্রী আছে, ফুল মন্ত্রী নাই। কি লেগে? এর অর্ধেক মন্ত্রীর দায়িত্ব দিচ্ছে আর অর্ধেক প্রধানমন্ত্রীর হাতে। কথা কার না কেন? অতএব প্রধানমন্ত্রীর হাতে 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, ঠিক ইউসুফ আলাইহিস সালামের হাতে 3টা মন্ত্রণালয়ের ফুল দায়িত্ব ছিল। তার ভিতরে সবচেয়ে ভুল মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী, আর একটা ভুল মন্ত্রীর দায়িত্ব ছিল খাদ্যমন্ত্রীর দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে, আর একটা ছিল বস্ত্রমন্ত্রীর দায়িত্ব। যখন মারহাবা, ইউসুফ আলাইহিস সালামের 3টা দায়িত্ব লইয়া দেশ চালাইছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দেশে ঢুকছে, একটা চোর ডাকাত, একটা অসাধু ব্যবসায়ী ইউসুফ আলাইহিস সালামের জামানায় সিন্ডিকেট করে কোন দ্রব্যমূল্যের দাম বাড়াইতে পারে নাই। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় 1টা টাকার দাম বাড়াইতে পারে নাই। ওমর রাস্তায় রাস্তায় টর্চলাইট নিয়ে রাতের অন্ধকারে ঘুরতেন, যে জিজ্ঞেস করতেন দেখি না কে কেমনে কি পরামর্শ করে। আপনাদের জানা আছে পৃথিবীতে, ওমরের কথা বাদ দেন, একটা প্রেসিডেন্ট ছিল আফগানিস্তানের, নাম শুনলে আপনি শরীর শিহরে উঠবে। একটা প্রেসিডেন্ট ছিল পৃথিবীতে সরকারি ভাবে, পৃথিবীতে একটা মাত্র দেশ আছে শরিয়াত সম্মত ভাবে কোরআনের আইন দিয়ে চালায়, সেই দেশটার নাম বর্তমান আফগানিস্তান। সৌদি আরব কোরআনের 100% নাই। কথা কার না কেন? সৌদির ইমাম সাহেব হক কথা বলতে পারে না। সৌদির ইমাম সাহেব যদি সিনেমার হলের বিরুদ্ধে কথা কয়, তার লাশ গান পাউডার দিয়ে পানি বানায়। কথা কার না কেন? সৌদি আরবের বাদশা যদি এখনো পর্যন্ত আইন হলো আজনবীদের জন্য, সৌদিয়ানদের জন্য আইন 50% নাই। কারণ সৌদি আমি 1-2বার যাই নাই তো, সৌদির এমন কোন প্রদেশটা ইলিয়াস রহমান জিহাদি যায় নাই। পৃথিবীতে 14টা দেশ আল্লাহ আমার সফর করাইছে। আলহামদুলিল্লাহ আমার দেশ অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলে না কেন? আমার দেশ এখনো পর্যন্ত আল্লাহর শুকর, কোন একটা বেগানা মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় পর্দা ছাড়া, আমার চাচা একবার হইলেও কয়, দেখো না কুদ্দুসের মাইয়া যায় কেমনে। কথা কন না কেন? কথা কই না তো? হ্যাঁ, ওই সোমেত কাকায় দাঁড়ায় কয়, দেখো না, মনে কয় ওর বাপের খবর দেন তো, মসজিদের সামনে ওর মাইয়া বোরকা ছাড়া হাতে কেন? ঠিক না? এই কথাটা আপনি মালয়েশিয়া যে বলতে পারবেন না, সিঙ্গাপুর যে বলতে পারবেন না, যার যার স্বাধীনতা। কথা বলেন না কেন? আমার বাংলাদেশে স্বাধীনতা আছে, শুধু তাই না, আরো দেখা দেখায় সরকারের বদনাম করেন না। আমি আমার এই দেশে ওপেনলি যেভাবে আপনারা ওয়াশ করার, পৃথিবীতে মাত্র 2টা দেশ আছে আমাগো দেশ ছাড়া, ইন্ডিয়া আর পাকিস্তান। এছাড়া পৃথিবীর আর কোন দেশে পাবেন না এইভাবে মধ্য মাঠের ভিতরে ওয়াশ করানো। আলহামদুলিল্লাহ বলেন না? এই দিক দিয়ে তো আমার দেশ অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? কোরআনের বিরুদ্ধে এখনো কোন নাস্তিক কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, নবাবগঞ্জ আর গোপালগঞ্জ আর কিশোরগঞ্জ আর মানিকগঞ্জ নাই, সব গঞ্জ এক হয়ে যায়। ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর নাই তখন, চাঁদপুর আর রংপুর নাই, সব তখন এক হয়ে যায়। রাস্তায় নাইমে দাঁত দেখ দাঁড়ায় প্রতিবাদ করতে পারে। এই প্রতিবাদটুকু আপনি সৌদি আরব পারবেন না। যেই দেশে কোরআন নাযিল হয়েছে, 5 জন লোক রাস্তায় যদি নামেন, একবারে কেলাইয়া আপনার লাশ শুদ্ধ খুঁজে পাওয়া যাবে না। কথা বল না কেন? এই দিক দিয়ে আমার দেশ সোনার দেশ। মারহাবা, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের গোলা। এই প্রতিবাদের ঝড় ছিল হযরত ওমরের জামানায়। এখনো পর্যন্ত প্রতিবাদ স্বরূপ এখনো পর্যন্ত একটা দেশ আছে কোরআনের আইন দিয়ে, তার নাম আফগানিস্তান। এই আফগানের প্রেসিডেন্ট ছিল মাহমুদ গাজনবী। কি নাম? নাম কি? দেখেন কোরআন দিয়ে দেশ চালেন কি সুন্দর হয়। মাহমুদ গাজনবী টর্চ লাইট লইয়া রাস্তা রাস্তা ঘুরতেছে। আপনাকে চেয়ারম্যান সাহেব তো জীবনে ঘুরে কিনা জানি না। চেয়ারম্যান সাহেব আসছে, মাশাআল্লাহ, সামনে আনমিয়া উপজেলা চেয়ারম্যান আসছে না, মাশাআল্লাহ, কবুল করেন দরকার। আমিন। এই মানুষগুলোই তো ভালো হয়। ওর কত কালকে এক চেয়ারম্যান পাইছিলাম উপজেলা বগুড়া, আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমান সাহেবের একবারে কাছের লোক, শুনলাম সে আমার শাশুড়ি শেখ হাসিনা জেল করে। আমি বললাম জিয়ার বংশ জন্ম নিয়ে আওয়ামী লীগ, যার যার খুশি হে এটা করবো। আলহামদুলিল্লাহ করেন। হে আমার পাইয়া এত খুশি হয়েছে, আমার একটু জ্যাক লাগাই দেন না, শেখ সেলিম সাহেবের সাথে জ্যাক লাগাই দেন না। আমাকে ভাই আপনি তো আমাদের ভালো ভালো কয়, না না আমি শুনছি।
এই যে আলেমদের প্রতি একটা ভালোবাসা, এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। কথা বলেন না কেন? এ তোমার এই লাডিটা তো বড় আমার মাথার উপর ছাতি ধরে ঘুরাইতেছে, বড় না দেখতে পারি তাই। আর মাত্র 5 মিনিট কথা বলছি। আপনাদের ভালো মানুষ চেয়ারম্যান সব চলে আসছে, বসে রেখে বস করা ঠিক হইব। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর মাত্র 5টা মিনিট কথা কমো, এরপর বিদায় নিয়ে যাবো না। কিন্তু একটা কথা মনে রাখবেন, মাহমুদ গাজনবীর কথা সারা জীবন মনে রাখবেন। চেয়ারম্যান যখন দুজন আইছে, যদি জান্নাতে যেতে চান চলে যেতে হবে। আমি ইলিয়াস রহমান জিহাদের জন্য এরকম সাদা 3 খান, বঙ্গবন্ধুর জন্য 3 খান, আপনাকে মন্ত্রীর জন্য 3 খান, প্রধানমন্ত্রীর জন্য 5 খান, আমার মা যে ফকিন্নির বউ ছিল তার জন্য 5 খান, রিক্সা চালকের বউ ফকিন্নির বউ তার জন্য 5 খান। কথা বল না কেন? কত দামি একটু ব্যাসকাম হইতে পারে। রিক্সা চালকের বোর গস হবে 25 টাকা, 125। আর প্রধানমন্ত্রী অথবা যে কোনো এমপি মন্ত্রীর বোর কাপড়ের কাপড় হয়তো 250 টাকা। কথা বল না কেন? জোরে কর, আরো জোরে। বাংলাদেশের অদ্বিতীয় প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর গোসল যদি 570 সাবান দিয়ে হতে পারে, তোমার আমার গোসল আছে কিনা তাও তো জানি না। কথা বল না কেন? টাকা নেই দেখে কষ্ট হইতেছে, অজ্ঞাতা আমি কি করবো?